হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি হতে যাচ্ছে সুয়াই নদী। আজকের ব্লগটি হতে যাচ্ছে সুয়াই নদী উপলক্ষে। আজকে আমরা সবাই মিলে সুয়াই নদী দেখতে যাব। সুয়াই নদী খনন, আপনারা সবাই জানেন যে সুয়াই নদী খনন করে আজকের ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে দেখতে পারবেন সুয়াই নদী কোন পর্যন্ত খনন করা হচ্ছে বা কোন পর্যন্ত এসেছে। এখানে দেখা যাচ্ছে আশিককে অনেক ভালো লাগতেছে, সে তো উদাম শরীর, আমার ক্যামেরাটা ধরে ফেলছে, এরপরও কোনো কিছু করার নাই। সে যে অনেক সুন্দর তা কিন্তু প্রকাশ করা হয়েছে। এদিকে দেখা যাচ্ছে যে সুয়াই নদী এটি কিন্তু খনন করা হবে, যে তাই কিন্তু খনন করার আগে আমরা এই ভিডিওগুলো দেখানো হলো। যে এখন দেখেন সুয়াই নদী নাই বলতেই চলে। এদিকে অল্প পরিমাণ একটু নদী আছে, মাঝে মাঝে নিজে উকি চুকি দেই, যাতে দেখানো তো হবে যে ক্যামেরাম্যানটা কেমন বা কে ভিডিও করতেছে। আপনারা ধীরে ধীরে যান, দেখেন কেমন কেমন ভিডিও করা হচ্ছে। একবারে জুম করে দেখানো হলো। এটা হলো অনেক উঁচু একটি পুল। এই পুল দিয়ে গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা কিন্তু জানেন যে ছোটোবেলা এইসব খেলা কিন্তু প্রত্যেক জায়গায় হয় এবং আমাদের এলাকায়ও আছে। কিন্তু এখানে যাই গিয়ে ক্যামেরাকে দেখি, দেখেন বিয়ার বয়স পার হয়ে গেছে এরকম ছেলেরাও এইসব খেলে, তাস খেলে বলতে শ্যাম্পুর কাগজ শুট খেলে, এরকম ধরনের খেলা খেলে। তারপর আমার ক্যামেরা দেখি তারা উঠে পড়ছে। এদিকে দেখতেছেন আস্তে আস্তে লোক বাড়তেছে। প্রথমবার আমি একলা বাড়ি থেকে বের হয়েছিলাম, তারপর 2 জন 3 জন 4 জন 5 জন, এভাবে দেখতে পারবেন যে ব্লগের শেষে 10-12 জন হয়ে গেছে। একসাথে আমরা যাইতেছি। আমাদের বাড়ি থেকে 1 কিলো দূরে চৌরাস্তা বাজার, লালমা চৌরাস্তা, এর পিছন দিকে বেকু সবগুলা উপস্থিত। এই আমরা এসে পড়েছি কাঙ্ক্ষিত বেকুর সামনে। আপনারা ব্লগটি শেয়ার করে দেন। আপনারা অনেকে আছেন ভিডিও দেখেন, ভিডিও কিন্তু ঠিকই ভিউ হয়, কিন্তু কেউ শেয়ার করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না। আপনারা কমেন্ট করেন, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এরপরেও প্রত্যেক দিন নিয়মিত ব্লগ ছাড়তে চেষ্টা করব। আপনারা যদি পাশে থাকেন বা সাপোর্ট করেন। আমার আগে একটি পেজ ছিল, সেই পেজে 20,000-এর উপর ফলোয়ার ছিল এবং অনেক ভিউ হতো, কিন্তু পেজটি কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যাওয়ার পর নতুন একটি পেজ করলাম। এখানে ব্লগ টক ছাড়তেছি। আপনারা নিয়মিত ব্লগ পাবেন ইনশাল্লাহ, কিন্তু সাপোর্ট করতে হবে ভাই। আপনারা যদি সাপোর্ট করেন আমিও তো আপনাদেরকে সাপোর্ট করব। তাই পাশে থাকেন, পুরা দুরা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। এদিকে দেখতে পাচ্ছেন বেকু, আমি জুম করে দেখাচ্ছি। এদিকে অনেকগুলো বেকু, প্রায় অনেকগুলো বেকু, 20টার কাছাকাছি হবে। সামনে 4টা, এরপর 4টা, এরপর 4টা। এক এক বেকু এক এক কাজে নিয়মিত করে আসছে। কেউ হয়তো ভেঙে ভেঙে আসছে, কেউ কুদে আসছে, কেউ ফিনিশিং দিয়ে আছে। এরকমভাবেই আমরা এখন মাছ বন্ধে আছি, মানে ধান খেতে। এখন ধান খেতেও পেকে গেছে। এদিকে দেখতেছেন জঙ্গলের মতো কলা গাছ, এর পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ধীরে ধীরে। প্রায় সকল দিকে আসলাম। উনি হলো নাদিম, ওনাকে আমরা রেখে চলে আসছিলাম। তারপর কিন্তু সে দৌড়ে চলে আসছে, আমরা আমাদেরকে ধরছি। আপনারা পাশে থাকবেন এবং আমার ব্লগটি শেয়ার করে দেন, যাতে ভালো একটি ভিউ আসে বা কমেন্ট আসে। আর আমার নতুন পেজটি ফলো করে দেন। একটু দৌড়াদৌড়ির মাঝখানে তো ভিডিও করছি, তাই কিন্তু একটু কাঁপাকাঁপিটা একটু বেশি। যদি আস্তে ধীরে করতাম তাহলে আরও ভালো হতো। ধীরে স্থিরে আমরা বেকুর সামনে গেলাম এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক এবং মাদ্রাসার পোলাপান যত আছে সবাই কিন্তু আনন্দের সহিত, কিন্তু আনন্দে আনন্দে গর্বিত হয়ে কিন্তু সবাই আসে দেখতে। আবার একবার যদি এখানে যাওয়া হয় তাহলে মনটা ভরে যায় যে ওটাই দেখি। এখানে প্রায় অনেকটুকু জায়গা নিয়ে কুদা হচ্ছে, কিন্তু এখানে দেখতে পাবেন কিছু কিছু ওই ঘরগুলা যে আছে এই ঘরগুলাও অনেক মানুষের ভেঙে ফেলছে। নদী কি বলা যাবে, সরকারি কাজ, সে তো হয়তো ভেঙে নিতে হবে, কিন্তু মানুষগুলো অনেক গরিব ছিল, তারপরেও ঘরবাড়ি ভেঙে নদীর কাজ তারা টিকে নিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ওই যে গাছগুলা কিভাবে ভাঙতেছে। আমি মানুষের জন্য ভিডিও করতে পারি নাই, অনেক মানুষ, তাই কিন্তু সামনে যাইতে পারি না, আপনাকে ভালো করে দেখাতাম। হাই রে ভাই, কি একটা গরম!
এখন তো টিকটক ও ফেসবুকে কোনো জায়গায় ঢুকতেই পারতেছি না, সবাই খালি গরম 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 নিয়ে ভিডিও ছাড়ে। এদিকে আমরাও গেছি, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পার হয়ে গেল, তারপরে দেখেছি গরম। এই গরমের মাঝে গেলাম চৌরাস্তা বাজারে, সবাই মিলে আইসক্রিম খেলাম। এবং দেখতে পাচ্ছেন যে যে একজন একজন করে সবার মুখগুলো দেখানো হচ্ছে, সবাই কিন্তু আইসক্রিম খাইতেছি। এখন তো মনে করেন প্রচুর রোদ, কি বলবো। একসাথে বসে আইসক্রিম খেলাম, দেখতে পাচ্ছেন। আস্তে ধীরে করে সবার মুখগুলো দেখালাম। এদিকে আমিও একটি শায়রি বলে ফেললাম যে গরম গরম তো নয়, যে গরমে মাথা টাথা সব কিছু ফেটে যাচ্ছে। আমাদের সাথে একজন লোক আছে, সে হলো বেওয়াই, সে গরমের টেলায় মাথা ছিলে ফেলছে, টাক্কু মাথা হয়ে গেছে। তারপরও দেখেছেন সুমন আছে, খাইল আছে, সবাই আছে। আমরা একসাথে চৌরাস্তা বাজারের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। একটু পরে দেখতে পারবেন যে শেষ লাস্ট যে বেকুগুলা, সেই বেকুগুলোর কাছে আমরা যাইতেছি, যারা তারা ফিনিশিং দিয়ে আসছে। এই যে ওগুলা যে দেখছেন গাড়ি, এই গাড়িটা পুরাটাই তেলে ভরা। এই পুরাটা তেলে ভরা সব বেকুর কাছে লোক আছে পৌঁছানো দেওয়ার, এই পৌঁছে দেব এই গাড়ি আর কি। আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কেউ লুঙ্গি, কেউ প্যান্ট, কেউ হাফ প্যান্ট পরেও গরমের মাঝে এসেছে। এদিকে দেখতেছেন গাছ কাটাকাটি নিয়ে কি একটা উড়াউড়ি লাগলো। প্রত্যেকের কাজে ব্যস্ত, তার মাঝে আমরা এসেছি বেকুর, আমরা আনন্দ বুক করার জন্য এবং আপনাদের কাছে ভিডিওটা করে শেয়ার করার জন্য। অনেকে আছে যে অনেকেই ইচ্ছে করে যে সোয়াই নদী খনন দেখতে আসতে বা ইয়ে করতে, তারা একটা আনন্দ ভাব নিতে, কিন্তু কেউ আসতে পারে না বিধায় ভিডিও করি, যে সে ভিডিওটা দেখলেও একটু হলেও আনন্দ লাভ করতে পারবে। বন্ধু বান্ধব সবাইকে নিয়ে গেলাম। তারপর বেকুটাকে বললাম যে ভাই আমরা একটু এদিক দিয়ে যাব, যে আপনি বেকুটা একটু আস্তে চালান। তারপর আমরা এদিকেও আস্তে আস্তে গিয়ে উপরের দিকে উঠলাম। উপরের দিকে উঠতে দেখেন সবগুলো বেকুকে একসাথে দেখানো হলো। দাঁড়ান, আপনি গিয়ে সাউন্ড দিয়ে শোনায় যে বেকুগুলো শব্দ কিরকম। আজকের জন্য এখানে বিদায় নিলাম, যে আল্লাহ হাফেজ। আপনারা আমার ভিডিওটি কি আমার ব্লগটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।